মাননীয় বরণীয় পূজির সত্যি মন্ডলী এবং আমার কৃষ্ণপদে গৌরপদে ভক্তপতি মা বোনেরা আগত অনাগত সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে শুরু করছে আমাদের প্রতিপাদ্য কবিগান। এই কবিগানের মধ্যে বন্দনা গীতি, মাতৃগীতি, ভক্তিগীতি অনেকে গিয়ে থাকেন। তাই প্রথমেই কবিগানের বন্দনায় ব্রতী হয়ে মাগো জগৎ জননী মা, বিশ্বপ্রসবিনী মাগো শ্যামা, মাগো উমা, মাগো অন্নপূর্ণা, মাগো মা। তাই তোমার কাছে আমার প্রথম নিবেদন, মা আমার তেমন ভাগ্য কবে কবে হবে গো, আমার তেমন ভাগ্য কবে কবে হবে গো মা, আয়া আয়া ভাগ্য কবে হবে গো, আমার তেমন ভাগ্য কবে হবে, আমার তেমন ভাগ্য কবে হবে গো মা, আমার তেমন ভাগ্য কবে হবে, আমার তেমন ভাগ্য কবে হবে গো, আমার তেমন ভাগ্য কবে হবে মা, আমার তেমন ভাগ্য কবে হবে ভাই, আমার তেমন ভাগ্য কবে হবে। কবিগানের প্রথম সপাদে বন্দনায় ব্রতী হয়ে মাগো জগৎ জননী বিশ্বপ্রসবিনী মাগো শ্যামা, মাগো উমা, মাগো অন্নপূর্ণা মা, প্রথমেই তোমার কাছে আমার নিবেদন, আমার তেমন ভাগ্য কবে হবে। শাস্ত্র বলেছে বড় ভাগ্য ফলে কৃষ্ণ মেলে, কোটি জন্ম করে যদি জীবে নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম নাম করে যে ভগবানকে লাভ করতে পারা যায় না, যদি ভাগ্য ভালো হয় সেই ভগবানকে লাভ করতে পারা যায়। তার প্রমাণ বৃন্দাবন শ্রীমতী রাধারানী জটিলা কুটিলাকে ডেকে ডেকে বললেন, ওরে বড় ভাগ্য ফলে কৃষ্ণ মেলে ও ননদিনী। তাই আবার কি তেমন ভাগ্য হবে? তাই বললাম মা আবার তেমন ভাগ্য কবে হবে। তবে ভেবে বলিলাম মাগো তবে ভেবে বলিলাম এই হরে কৃষ্ণ নাম অবিরামের নাম রসনা, অবিরামের নাম রসনাতে, ও যে অবিরামের নাম রসনাতে যাবে, তেমন ভাগ্য কবে হবে ভাই, আমার তেমন ভাগ্য কবে হবে, ভাই আমার তেমন ভাগ্য কবে হবে, ভাই আমার তেমন ভাগ্য কবে হবে, মায়া মা আয়া কবে ভাবে সাগরে যাব থাকতে ভবের বেলা। আবার কি বেলা আছে? আবার আইস হচ্ছে পশ্চিম দিকে ঢল ঢল করছে, কখন যে পেছন থেকে মরণ আসবে কেউ বলতে পারে না। মানুষ মরে কবার, সাত জন্ম ঘুরি ফিরে মানব জন্ম একবার ধরি, এই জন্ম এক জন্মের নয়, মোদের আড়াইবার হয়েছে মরণ, আর আধখানা বার মরতে পারতে হয়। হরিবল হরিবল। মানুষ মরে তিনবার, একবার মরে ঘুমে, যখন ঘুমিয়ে থাকে মানুষ মরে যায়, আর একবার মরে কামে, 14 বছর যখন বয়স হয় প্রত্যেকটা জীব হরিবল হরিবল ঘরে ঘরে মরছে, আর একবার মারে জমে। সংজ্ঞা কবে ভাবে সাগরে যাব থাকতে ভবের বেলা, হব সাধু গুরু বৈষ্ণবের চেলা, হব সাধু গুরু বৈষ্ণবের চেলা, সারে করিব ঝোলা করে জপমালা, করিব ঝোলা সারে করিব ঝোলা করে জপমালা, আয়া আয়া আমার ভগবানের ভোলা গোবিন্দ ভগবানের ভোলা
মহামন্ত্র পাপ ধ্বংস করে, হরিনাম মহামন্ত্র পাপ ধ্বংস করে। এই হরিনাম করলে পাপ হয় কি প্রকারে? একেবারে হরিনামে যত পাপ হবে পাতকির ক্ষমতায় তত পাপ করে। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালো নস্তব্য নস্তব্য গতিন্যথা। এই হরিনাম করো, গলায় মালা নাও, দাদার সঙ্গে তিলক নাও, কৌপিন করো, দৌড় দাও, আর তামসিক রাজসিক সাত্বিক এই আহারগুলোর মধ্যে তুমি সাত্বিক আহার গ্রহণ করো। আমরা ভালো ভালো খাবার খাই, ভালো মন্দ পোশাক পরি, মনে মনে করি বাবা আমাদের যৌবন এইরকম ভাবেই থাকবে। তা না, এসব ত্যাগ করো, গলায় মালা নিয়ে, কাঁধে ঝোলা নিয়ে হরিনাম সংকীর্তনের মাঝখানে কি বলবো গো? দরহি কৌপিন অঙ্গে পরিধানে তুলে আহা দরহি কৌপিন অঙ্গে পরিধানে রবনা রবনা এ মায়ার বাঁধনে, রবনা রবনা এ মায়ার বাঁধনে। এই যে মায়া, ভগবানের তিনটে মায়া, মায়া মহামায়া যোগমায়া। জীবকে মায়া দিলেন আমার আমার করো, আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার জায়গা, আমার টাকা, আমার পয়সা, আমার দোতলা, আমার চার চাকা, আমার সুন্দরী নারী, এই যে মায়া, এই মায়া মুক্ত হও। মায়া মুক্ত হতে গেলে কি করতে হবে বাবা? হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, রাম নাম করতে হবে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এই নাম সম্বল ছাড়া আর কিছু করতে গেলে বাবা তুমি মায়াতীত হতে পারবে না। সংঘাত ও মা দরহি কৌপিন অঙ্গে পরিধানে রবনা রবনা এ মায়ার বাঁধনে হব তীর্থবাসী প্রেমে ধনে সাধনে হব তীর্থবাসী, হব তীর্থবাসী প্রেমে ধনে সাধনে। আবার যাবার বেলার করি নিতাই যোগাবে, যাবার বেলার করি নিতাই, আমার যাবার বেলার করি নিতাই যোগাবে। আমার ভাগ্য কবে হবে, আমার সেদিনই কবে হবে মা? কবে হবে মা? আমার সেদিনই কবে হবে মা? কবে হবে মা? ভব সাগরে মিশে যাব সেদিন কবে? যখন না যা পরাজিতে ভালো আছেন আসুন মাগো কঙ্কালী মা কালবনিতে হিত চিতে করো অভয়দান। মাগো কালে কি তার ধোকারিনী খর সংকট বোধারিনী বাবা জননীতেই কর্মা পরিত্রাণ। বাবা কহিবে কহিবে দুর্গে মম ভয়ে বিনাশীর পবনকে আমায় লয়ে চলো ভক্তি মার্গে। আমি উপসর্গের ভয়ে সদা মরি আজি কীর্তন দলনী সমা সব অপরাধ কর্ম ক্ষমা ক্ষমা ধমা ইমা শুভঙ্করী কত খুঁটি নাঠি কইট বসে আসি মম চারি বসে কখন মিশে দিতেছে যন্ত্রণা। মাগো আসি তারা দলে দলে মিলে আসো দলে মিলে ওগো পলে পলে দিচ্ছে কুমন্ত্রণা। আমার বিবেক আগুনে জ্ঞানের হাত রাখি না কোনো খবর, আমার দিন কি দুপুর মানামানি নাই। আজি মন আমার হইয়াছে মত কর্মতে সদাই রত ওনে মত মাতঙ্গ বদ্ধায় আমি তাই তোরে রাখি মা, তাই করে ডাকি মা। আমি তাই তোরে রাখি মা, তাই করে ডাকি ভালো তো আমার ভজন সাধন আরাধনা তাই করে ডাকি মা। করতেলাম ভজন। এই ভজন কি বাবা? ভজন কি বাবা? কীর্তন গানে বলে, বাউল গানে বলে ভজন ভজন ভজন। আমরা ভজন করতে এলাম বাবা। এই ভজনের ফল কেমন? এই ভজনের ফল অতি বড় মিঠা।
বাবা এই ভজনের ফল অতি বড় মিঠা। পানিতে ছাইচের জলকে মহাগ আমরা গলায় মালা নিলাম, আমরা গলায় মালা নিলাম, সত্য গলায় মালা নিলাম, দাদার সঙ্গে তিলক নিলাম, কৌপিন পড়লাম, সকাল সন্ধ্যে হরিনাম করলাম, কিন্তু ভজন জিনিসটা বুঝতে পারলাম না। ভজন বর্গিজ্জা দন্তন্য ভজন, ভয় ভক্তি ভরে বর্গিজ্জা জন্ম করে দন্তন্য নৃত্য করতে পারলে ভজন হয়। এই ভজনের পথটাই আমরা খুঁজে পেলাম না। ভেবেছিলাম একদিন ভজন, ভাই একটু ব্যাগটা তোলো, একটু ব্যাগটা তোলো, সুন্দর ভাবছি, সুন্দর ভাবছি, হ্যাঁ একটু ব্যাগটা তোলো। ভেবেছিলাম একদিন ভজন করবো, একদিন সাধন করবো, একদিন আরাধন করবো, কিন্তু এই জগতের মাঝখানে এসে মায়ায় মোহিত হয়ে আমি সব ভুলে গেলাম। মাতৃগর্ভে ঊর্ধ্বপদে যখন হেড মুন্ডে ছিলাম তখন কি বলেছিলাম গো সংঘাত, আমি আসিব যাইব চরণ সেবিব ভব শ্রী চরণের দাস। আমি আসিব যাইব, আসিব যাইব চরণ সেবিব হবসি চরণের আমার জন্মে মরণে এ রূপ যৌবনে মেটে যেন অভিলাষ। জনমে মরমে জনমে মরমে এ রূপ যৌবনে মেটে জানো অভিলাষ। আমায় চরণ ছাড়া করুণা মা, চরণ ছাড়া করুণা মা, আমায় চরণ ছাড়া করুণা মা, চরণ ছাড়া করুণা মা। ওরে এ জান মেরা এ জান, জন্মে জন্মে যদি আমি চরণ ছাড়াই করবি মা, যদি আমি চরণ ছাড়া করবি মা, ওকে পাঠালি কেন মা? আমি সাধন করতে পারলাম না, ভজন করতে পারলাম না, আরাধন করতে পারলাম না। আমি আকর্তা কুকর্তা বললাম, আংসঙ্গে মিশলাম, অখাদ্য কুখাদ্য খেলাম, আরে পশুর মতো আমি খেলাম, ঘুমলাম, পাল পাল বাচ্চা উৎপাদন করলাম, আমি আর কিছু করতে পারলাম না মা। আমার যখন পাঠালি তা আমাকে সাধন করতে দিলি না মা। মাগো আমায় কেন পাঠালি মা? এই হবে রে বাজারে, এই হবে রে বাজার, দারুণ মজার আমি দেখিলাম নজরে। মাগো আমায় কেন পাঠালি মা? ভবেরি বাজারে, ভবেরি বাজার দারুণ মজার দেখিলাম নজর। বাজারেরই প্রান্তরে এক বেঁধে নতুন ঘর, দিয়ে ফুটিয়ে 3.5 কোটি দেখতে মনোহর। মাগো একজনা পুরুষ, মাগো একজনা রমণী, পাহারাতে রত তারা দিবস রজনী। আমার বালখানাতে ছিল আমার বস্তায় ভরা ধন, সুযোগ পেয়ে 6 বর্ষ করিল হরণ। আমার বাকি অংশ ছিল মাতৃঋণের দায়, আমি বেদখল হয়েছি মা নিজের দখল। আমার আবাদ করা হলো না, আমার করা হলো না, আমার আবাদ করা হলো না, করা হলো না, ওরে করিলে আবাদ, সোনায় আমার করা হলো না মা। আমার আবাদ করা হলো না, আমার অনাবাদই থেকে গেল। বাহ, আমার এই জমিন খানা, আমার এই মানব জমিন 14 পোয়া 18 রকমের দেহ, বাবার 4 মায়ের 4 ভগবানের 10, এই 14 পোয়া 18 রকমের দেহ আমরা পেলাম পথে, অনাবাদী রয়ে গেল। এই জমি বটগাদের হয়ে গেল। এই জমি বটগাদের করলো কে? একজনে করতে পারে না বাবা, একজন
একজনের সম্ভব নয়। 6 জন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 জনে মিলে এমন করে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধেছে, এখান থেকে বেরোবার উপায় নাই। যাক সামান্য বন্দনা গান করে আপনাদের অমূল্য সময় নষ্ট করবো না। তবে বন্দনা মন্দনা নাকি বলছেন কবি গান, কবি গান, কীর্তন গান, বাউল গান, যে কোনো গান বাবা আগে বন্দনা চাই। গাইতে গেলাম আজ কবি গান, হবে কবি গান, হবে কবি গান, করিবে নানা সুখী বরেকে সঙ্গ করে করবে না শিশি দান, ও তো করিবে না সিদান, করিবে নানা এই যে মোদের কবি গান, বাংলা মায়ের দান, হায় গো বাংলা মায়ের গান, করিবে নানা ওরে বাঙালিরা গেয়ে থাকে পেয়ে কত যে মান, ও গো পেয়ে কত যে মান, করিবে নানা কবি গান বড় মজার গান। হ্যাঁ আপনারা জানেন এখানে দীর্ঘদিন কবি গান হয়, এখানে অনেক শিল্পী এখানে গান করেছেন। আমি অধম অরুণ চট্টোপাধ্যায় সুযোগ পেয়েছি আমার বিনয়ের এখানে গান করবার। তাহলে এই যে কবি গান, কবি গান কেন গান, কবি গান কিসের গান? এই যে আমাদের কবি গান, এই যে আমাদের কবি গান জানেন আপনারা, এটা বাংলার বাংলার গান একটা বড় সে ভরা। এই যে আমাদের কবি গান জানেন হিন্দু মুসলমান, এই কবি গান বাংলা মায়ের সৃষ্টি। কবি গানের রসে ভরা বাঙালি হয় মাতোয়ারা, এই কবি গান বাংলা মায়ের সৃষ্টি। তবে না জানি কোন আমল হতে সদ্যপশু এ বাংলাতে এই কবি গান, যদি জিজ্ঞাসা করিতে যাইয়ে সদর নাহি পাইয়ে সদর কেউ করে না দেয়। শোনা যায় বিধি মতে সুদূর পত্রগাল হতে বাবা লবণেরই ব্যবসাতে কলকাতার ফরাসডাঙ্গার বাজারে এসেছিল অ্যান্টনি ফিরিঙ্গি, আবার বাগবাজারের ভোলা ময়রা হতে পারে সঙ্গী। অ্যান্টনিয়ার ভোলা ময়রা কবি গান গাইয়ে তারা কবি গানের প্রবর্তক নয়। আমি কিছু কিছু কথা বলবো মহতী সভা। এই বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছেন যারা, তবে তারাই তো ভালো জানেন এই কবি ধারা। ব্যক্তি নাকি ছিল সেই নাকি কবি গানের পত্তন করিল, তার ছাত্র কেষ্টামুচি নিমেষুরি এলো, তবে সৌদামিনী দাসী নামে মেয়ে একটা ছিল, সেকে হারানো বলে আগে মুসলমান ভাই, তবে সর্বপ্রথমে তারাই নাকি এই কবি গান গায়। সবাই আন্দাজে বলছে, আসলে কথা কেউ জানে না, বন্দনা গান সবাই নষ্ট করবো না। আপনাদের প্রিয় কবি গান, সুন্দর সভা, সুন্দর আসর। আমি আগে থেকে শুনেছিলাম জায়গাটা সুন্দর জায়গা, মনোরম জায়গা, মনোরম পরিবেশ, সুন্দর মেলা। আজ আমাদের প্রথম দিনের অনুষ্ঠান। সংগ্রাম গাইতে এলাম আজ কবি গান, হবে কবির পালা গো, গাইতে এলাম আজ কবি গান, হবে কবির পালা গো, আজি শ্রোতাগণে সঙ্গপনে করলেন যুক্তি সলা গো, শ্রোতাগণে সঙ্গ করে করলেন যুক্তি সলা গো, করলেন যুক্তি সলায়া। তবু সভারে মাঝে হবে আজ কবি গান, সবার মাঝে হবে আজ কবি গান, তবু সভারে মাঝে হবে আজ কবি গান, সবার মাঝে হবে আজ কবি যেন গান, রাখতে পারি আমরা সুখী শ্রোতাগণ। সবার মাঝে হবে আজ কবি গান। প্রথমেই আমাদের কমিটিকে ধন্যবাদ জানাবো, কারণ এ বর্তমান 2023 সাল, 2023 সালে এই
এসে বাবা আজকে কবি গান, কীর্তন গান, বাউল গান, হ্যাঁ অনেকের বাবা অনেকে পছন্দ হয় না। হ্যাঁ এখন সব ভিডিও কালচারের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, হ্যাঁ বড় বড় মোবাইল, হ্যাঁ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কালচার, হ্যাঁ তো এইসবের যুগ, এর মাঝখানে যে আপনারা কবি গানের আয়োজন করেছেন তার জন্য প্রথমেই কমিটিকে ধন্যবাদ। ভিডিও কালচার ভিডিও কালচার, গাছটি কালচার, বাসাভাবে জাতির জীবনে আমাদের নজরুলের সুকান্ত খোলে নতুন দিগন্ত, প্রাণবন্ত হয়ে জানি সেই মধুর সুরে, আমরা সেই সুরে সুর মেলাই, সেই সুরে সুর মিলাই, আমরা সেই সুরে সুর মেলাই, বাবার গ্রামে গঞ্জে কবির আসরে। বন্দনা গান এই পর্যন্ত। এইবারে এতক্ষণ যে আমাদের গান হলো, এবারে আপনাদের কবি গান, আপনাদের কবি গান, আমরা গেয়ে যাব দুটি জনে, গেয়ে যাব আমরা দুটি জনে গো, আপনাদের কবি গান। স্বনামে চলে না কবি, নাম ভূমিকা চাই, নাম ভূমিকা ছাড়া কবি গান হওয়া বড় দায়। ব্যক্তিগতভাবে আমার নাম অরুণ চ্যাটার্জি, অনেকে চেনেন অনেকে চেনেন না। আমার বাড়ি কাটোয়া থানার অন্তর্গত কৌশিকগ্রাম। আমার যদি পাল্লাদার মাননীয় আমার পূজনীয় নীলরতন পাল মহাশয়, উনি আমার পিতৃতুল্য, উনি আমার সঙ্গে অনেক গান করেছেন, আমার বাবার সঙ্গে গান করেছেন, আমার দাদার সঙ্গে গান করেছেন। ওনার সঙ্গে গান যখনই পরে আমি নিজেকে ধন্য মনে করি যে বয়োজ্যেষ্ঠ একটা শিল্পী এখনো গান করছেন। তাই ব্যক্তিগতভাবে উনি নীলরতন পাল, আমি অধম অরুণ চ্যাটার্জি। স্বনামেতে চলে না কবি, নাম ভূমিকা চাই, গো নাম ভূমিকা ছাড়াই গো গান হওয়া দায়। আমরা করবো দুজন অভিনয়, অভিনয়ের রঙ্গমঞ্চে তাহলে আমার নাম অরুণ চ্যাটার্জি, ওনার নাম নীলরতন পাল, আমার বাড়ি বর্ধমান জেলা, ওনার বাড়ি বীরভূম জেলা। ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, বাবা আছে কি বলুন? ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। হ্যাঁ এই কবি গান এমন গান, গালাগালির গান। কি বলছেন বাবা? গালাগালির গান, গালাগালি গালাগালি, হ্যাঁ গালাগালি, মারামারি, আড়াআড়ি, কাটাকাটি, ফাটামারি অনেক কিছু হবে। তবে আপনার চিন্তা নাই, উনি আমাকে ছোবেন না, আমি ওনাকে ছোবো না। না ছুঁয়ে মারামারি, না ছুঁয়ে গালাগালি, না ছুঁয়ে ফাটাফাটি, না ছুঁয়ে কাটাকাটি। গালাগালি, মৌচাকে মধু থাকে, মধুকর কি করে? মধু গেলে বাজারে বিক্রি করে, টাকা নিয়ে বাড়ি যায়। আমরা তদ্রুপ গালাগালি করবো, বুঝলেন? আমরা দুজন মধুকর, আমি ওনাকে গালবো, উনি আমাকে গালবেন, যেটুকু হবে আপনারা গ্রহণ করবেন, আমরা দুটো পয়সা নিয়ে বাড়ি যাবো। তাহলে ওনার বাড়ি বীরভূম জেলা, আমার বাড়ি বর্ধমান জেলা। ওনাকে আমি কাকা বলি, উনি আমাকে ছেলে বলে ডাকেন, ভাই বলে ডাকেন। ঝগড়া করার কারণ কি না? আপনারা এই কমিটির লোক কটা টাকা দিয়ে আমাদের নিয়ে এসছেন, বুঝলেন? আমরা ঝগড়া করবো, আপনারা আনন্দ করবেন, আমরা পয়সা নিয়ে বাড়ি যাবো। বাজারে ছবি কবি গানে শোনাতে হয় না কবি, নাম ভূমিকা চাই। আমরা দুটি জনে সভা করে করিব অভিনয়, দুটি জনে সভা করে করবো অভিনয় গো, করবো অভিনয়। যে
যেটা নয় তার নাম অভিনয়, যেটা নয় তার নাম অভিনয়। আমরা অভিনয় আজি করিব, অভিনয় আজ করিব, আমরা অভিনয় আজি করিব, অভিনয় আজ করিব। ওরে ভাবে ভাবে মাঝে ভাবে সাগরে যেটা নয় তার নাম অভিনয়। এরকম গ্রামে যাত্রা হয়, কি বলছেন? আমাদের মিলিটারি গ্রামে যাত্রা হয়, আমি শুনেছি। এই গ্রামে যাত্রা হয়, গ্রামের ছেলেগুলো যাত্রা করে, গ্রামের ছেলেগুলো যাত্রা করে, সব গ্রামে যাত্রা হয় না। আমাদের গ্রামে কাটোয়ার কাছে কৌশিক গ্রাম বাড়ি, বুঝলেন? আমাদের গ্রামে যাত্রা হয়, এর নিয়ম আলাদা। নিয়ম আলাদা কেমন না, যে যত বেশি চাঁদা দেবে সে তত ভালো পাঠ পাবে, বুঝলেন? আমাকে বলছে আরে যাত্রা করবি, হ্যাঁ আমার দেখ আমি টাকা নিয়ে গান করি, আমি টাকা দিয়ে গান করতে হবে না, বুঝলেন? এইবারে ঠিক আছে, যে যত চাঁদা বেশি দেবে সে তত ভালো পাঠ পাবে। এই আমাদের গ্রামে বুঝলেন ভম্বল, হ্যাঁ বড় লোকের ছেলে, বুঝলেন? ও যে আমি 5,000 টাকা চাঁদা দেবো, আমি নায়কের পাঠ করবো। বাবারে, কাটোয়া থেকে ফিমেল চলিয়েছে, হ্যাঁ সকালবেলা গাড়ি কামিয়ে সন্ধ্যেবেলা এরকম বড় প্যান্ডেল, বুঝলেন? যাত্রা করতে গিয়েছে, ফিমেল এসছে, নায়কের পাঠ করছে, হ্যাঁ এবার নায়িকা জড়ি জড়ি ধরছে, স্বামী স্বামী বলছে, আরে ভেতরটা আলু পোস্ত আলু পোস্ত, শালা কি ছিলাম আর কি হইলাম। আর ওর বউ যাত্রা শুনছে, ও শালি আছে, ঠাকুরজি আছে, পাড়ার মেয়েগুলো আছে, ওর বউ তো জানছে অভিনয় করছে, তুমি মিছে কথা। ওর বউ তখন পাশের মেয়েটাকে বলছে, দেখ রে আমাদের লোকটা কেমন পাঠ করছে, দেখ। এটা বাস্তব হবে? কি বলছেন দাদা ভাই, বাস্তব হবে? যদি আপনি কোনো মেয়ের সঙ্গে গল্প করেন, আপনি বাড়িকে চা পাবেন না, আপনার বউ চা দেবে না। আমার কথাই বলি, একদিন গান করে বাড়ি আসছি, আমার বাড়ির সামনে একটা পঞ্চায়েতের কল আছে, আমার খুব গরম লেগেছে, এরকম গরমকাল, ব্যাগটা নামিয়ে একটা মেয়ে জল টিপছে, হ্যাঁ আমার বউদের জল দাও তো, সে জল টিপছে, মুখে নিচ্ছি, সে বলছে কোথায় গান ছিল, ওই মুর্শিদাবাদে গান ছিল, আর আমার বউ দেখতে পেয়ে গেছে বাথরুম থেকে, বুঝলেন? আমি যাই বাড়িতে ব্যাগটা নামিয়ে যাও, চা করো, ওই যেখানে জল খেয়েছো সেখানে চা খাও। বাস্তবে হবে না, অভিনয়ে সভায় সঙ্গে আমি গানের পালা শুনতে পেলাম, এই মহতি সভায় ওরে বাসা ঘরে ছিলাম বসে, ওরে গেল গো সবাই। আমাদের কমিটির তরফ এখানে কেউ আছেন নাকি? বাবা, আমাদের কমিটি কেউ আছেন? যখন বাসা ঘরে ছিলাম, যখন আমরা পোশাক পরছিলাম, তখন দুই ভদ্রলোক গেলেন, কাকাবাবু ছিলেন, হ্যাঁ ওনারা আলোচনা করে অতীতকাল আর বর্তমান কাল, কি বলছেন, এক ধারে অতীতকাল এক ধারে বর্তমান কাল, এইটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবার যদি এখন কমিটির কেউ থাকেন, কোন আলোচনা আরো করে থাকেন, হ্যাঁ আপনারা বলতে পারেন, কারণ কবি গানের পালা ধরার পরে আর কিছু বলা যাবে না। আপনার হয়ে যাবে তো? আমি জানিলে আমার শুনিলাম, কালে কালে লাগিবে লড়াই। যাক, কমিটিকে ধন্যবাদ, আর পাল্লা আপনারা পান নাই, দুটো কাল কিনি হাজির করলেন গো, একদিকে এ কাল একদিকে সে কাল, একদিকে অতীত কাল একদিকে বর্তমান কাল, আর আপনারা যারা বসে আছেন তারা কি কাল? তারা ভবিষ্যৎ কাল রে। একজন এ কাল একজন সে কাল, আর আমার দাদারা বাবারা বন্ধুরা মায়েরা বোনেরা যারা বসে আছেন, আপনারা ভবিষ্যৎ কাল, আপনারা ভবিষ্যৎ ঠিক করবেন, এ কাল ভালো না সে কাল ভালো। গানের পালা শুনতে পেলাম, আমি মহতি সভায় একধারে অতীত কাল একদিকে বর্তমান কাল, আমি শুনতে পাই অর্ডার হয়ে গেল, বর্ডার হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। বলছি নীলরতন বাবু অনেকটা বয়স, উনি বয়োজ্যেষ্ঠ, তাহলে উনি সে কাল হন, আর আপনার তো বয়সটা কম। কম মানে বয়সে গাছপালা নাই তার জন্য নয়, আমারও প্রায় 50, আমারও প্রায় 50, দেখলে বুঝতে পারবেন না, বুঝলেন?
একে হাতে বর্তমান আমি কানে শুনতে পাই, একে হাতে অতীতকালে কথা মিথ্যা নয়। আবার যিনি পাল্লাদার ভারী মজার চমৎকার আমি শুনতে পাই, তবু সেকালের ভূমিকায় দাঁড়িয়ে গেলেন এই যে সভায়। তাহলে উনি সেকাল, আমি একাল, আমি বর্তমান কাল, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো ঠাড়া হয়ে আছি, আমি বর্তমান কাল। আর আমার সেকাল, আমার সত্য ত্রেতা দাপর, আজ আর বেঁচে নাই। সত্য ত্রেতা দাপর আর নাই, সত্য যুগ চলে গেছে, দাপর যুগ চলে গেছে, ত্রেতা যুগ আর নাই, একমাত্র কলিযুগ। এই কলিযুগ একাল বর্তমান। এই কলিযুগটা কেমন যুগ? তোমার যুগকে বলা হয় নাই। ধন্য কলিযুগের ভাই সর্বযুগ সার, ধন্য কলিযুগের ভাই সর্বযুগ সার, যে যুগেতে জন্ম নিল গোরা অবতার, জন্ম নিল গোরায় অবতার। ওরে কলি ধন্য, কলি ধন্য, কলি ধন্য, কলি ধন্য, ওরে কলি ধন্য, কলি ধন্য, কলি ধন্য, কলি ধন্য। আমি ঘরের মাঝে জানিয়ে যাও যে কলি ধন্য, কলি ধন্য। তার সম্পর্ক কি? উনি আমাকে এসো বাবা বসো ভাই চলো শালা বাড়ি, আমাদের সম্পর্ক। এসো বাবা বসো ভাই চলো শালা বাড়ি যাই। তবে কবি গানকে পরিস্পুষ্ট করবার জন্য, কবি গানকে প্রস্ফুটিত করবার জন্য আমাদের সম্পর্কটা করতে হয় না দাদু আর নাতি। ওনাকে দাদু করলাম। সত্যযুগ, সত্যযুগের মানুষ কেমন ছিল মা তোমরা জানো? সত্যযুগের মানুষ ছিল 28 হাত, ত্রেতা যুগে মানুষ ছিল 70 পর ত্রেতা, ত্রেতা যুগে মানুষ ছিল 14 হাত, দাপর যুগে মানুষ ছিল 7 হাত। আর এই কলিযুগে আপনারা প্রত্যেকটা, আমরা প্রত্যেকটা যারা জীব আছি আমাদের প্রত্যেকে নিজের দেহে 3.5 হাত। তাই দাদু গো তোমাদের সব এই 28 হাত, 14 হাত, 7 হাত মানুষ, বাবার দাদু যেমন দিদিমাও তেমন। আমি সব পরে পরে বলবো। ওরে ভালো মাঝে ভরসা করে প্রথমেই বলবো, কি বলবো? প্রথমেই বলবো দাদু ভালো আছো তো, দাদু ভালো আছো তো, আমার মনে হয় দাদু ভালো আছে, ভালো আছো। আমার মনে হয় দাদু ভালো না, দাদু ভালো থাকবে নানান ঝামেলায় ঝঞ্ঝাটে দাদু জল্লিপুরি বলছে। তাহলে তুমি আমার দাদু, আমি তোমার নাতি, আমি তোমার নাতি, আমি তোমার স্বর্গের বাতি, আমি তোমার বংশের একমাত্র বাতি। দাদু গো প্রথমেই তোমাকে বলি তুমি ভালো আছো তো? আমার মনে হয় দাদু ভালো নাই। ভালো থাকবে কি করে? ভালো থাকবে কি করে? না দাদুর ভালো থাকার উপায় নাই। আমি ঘরে বসে আছি, সঙ্গে সঙ্গে আমার দাদু আমার কাছে এলো, বাদ্যা দাঁড়িয়ে ওকে হাঁক দিতে লাগলো, নাতি ভাই, ও নাতি ভাই। আমি দোতলাতে বসে আছি, আমি শুনতে পাবো কেন? ঘরে এসি চলছে, টেলিভিশন চলছে, শোনো কবি গানে খুব ডাকছে, ও নাতি ভাই। একজনা বলছে এমনি করলে হবে না, তোমার মতো সেই যুগ নাই, হাঁকাহাঁকির যুগ নাই, টেপো। আরে হাঁকাহাঁকির যুগ না, টেপো। আমাদের দেয়াল টিপলে আলো জ্বলে, আমাদের দেয়াল টিপলে ফ্যান চলে, দেয়াল টিপলে এসি চলে,
কলেজে বাবা সব দু হাত করে টিপছে, ল্যাপটপ কম্পিউটার। এইবারে বোতামখানা যেই টিপে দিল, আমার দাদু যেই আমার ঘরে চলে গেল। দাদু গো, আমি তোমার কাছে আমার কাছে কেন এসেছো বলো না আমায়। তাদের পোশাক কি? আমরা বর্তমান সমাজের মানুষ, ধন্য কলিযুগ। এই কলিযুগ চারটি যুগের মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই চার যুগের মধ্যে একমাত্র কলিযুগই ধন্য যুগ, কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ। এই শোনো শোনো দাদু ভাই, আমি তোমায় বলে যাই, ওগো কিছু কথা তোমার কাছে আমি গোসোদাই। বলো বলো ওগো দাদু, বলো আমার ঠাই। বলো বলো ওগো দাদু, বলো আমার ঠাই। ওগো ত্রেতা যুগে রামচন্দ্র ছিল ভগবান। ত্রেতা যুগে রামচন্দ্র ছিল ভগবান গো, ছিল ভগবান। ওগো বাবার কথা সেজন বনে গেল, বাবার কথায় মনে গেল, ওদের বাবার কথা সেজন বনে গেল। বাবার কথা সেজন মনে গেল। আমি রামায়ণে পড়ে বলি বাবার কথা সেজন মনে গেল। আজ আমরা রামায়ণ মহাভারত পড়ি না। কেন পড়ি না? অসম্মান করছি না। আজকে রামায়ণ মহাভারত আমরা পড়ি না, আমাদের বর্তমান ছিল রামায়ণ মহাভারত পড়ে না। কেন পড়ে না? না ধুলো সে ধুলো পরিবেশ সব। কেন পড়ে না? সব গাঁজা খুঁড়ি ব্যাপার মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় যেন আমাদের বর্তমান ছেলেদের মনে হয়। তোমার কি মনে হয় জানি না। তোমার যুগে রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ কোরআন আমাদের ভালো লাগে না। কেন লাগে না? না রাম জন্মাবার 60,000 বছর আগে এই রামায়ণটা রচনা হয়ে গেছে। চিন্তা করুন তো, রামই জন্মায় নাই। হ্যাঁ, রামই জন্মায় নাই। এই রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এবার করলো কি? রামচন্দ্র ভগবান। আমি তোমার কাছে গাই, বাবার কথায় 14 বছর বনে চলে যায়। সেই মাত্র 14 বছর বন্ধু বনে চলে গেল। সীতা সতী আর লক্ষ্মণকে সঙ্গে নিয়ে গেল। এইখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা হইল, ভরত বাড়িতে ছিল না তো বলো? ভরত ছিল না বাড়িতে, ছিল কোথা? মামার বাড়ি। ওগো মামার বাড়ি নন্দগ্রাম। সেই জন্য ভাই রামচন্দ্র বনবাসে যেই চলে যায়, তবে রামচন্দ্র বনবাসে যেই চলে গেল, ওরে ভরত আমার ছুটতে ছুটতে দাদার কাছে গেল। খুব লক্ষ্য রাখবেন কবি গান, তোমার যে ঘটনা। তাহলে রামচন্দ্র বনবাসে গেল, লক্ষ্মণ গেল, সীতা গেল, আর ভরত ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে দাদার কাছে গেল। এবার দাদার কাছে গিয়ে ভরত ওগো চরণে পড়িল, বলো ফিরে চলো ওগো দাদা, ওগো রাজ্যের মাঝে ভাই, ফিরে চলো। ওই যে আমি ফিরতে পারবো না, আমার 14 বছরের বাবার কথা মতো কীর্তি সত্য পালন করবার জন্য বলে এলাম। তাহলে এইখানে তোমার জিজ্ঞাসা, ভরত সেদিন ওই পায়ের জুতো দুটো, খুব লক্ষ্য রাখবেন কবি গান। তাহলে ভরত সেদিন পায়ের জুতো দুটো, পায়ের খড়ম দুটো মাথায় করে নিয়ে গিয়ে অযোধ্যা সিংহাসনে বসালো। হে দাদু ভাই, তোমার যুগে এমন কি ঘটনা, জুতোর এমন কি মাহাত্ম, খড়মের আহা এমন কি মাহাত্ম, এত রাজা রুজি এত ভালো ভালো লোক থাকতে সিংহাসনে কেউ জায়গা পেল না, একটা জুতো জায়গা পেয়েছে। বলবে বন্ধু ধরে ধরে জায়গায় একটা পেয়েছে, খড়মের কি এমন মূল্য, এত ভালো ভালো রাজা
রাজন্যবর্গ শত্রুঘ্ন ছিল, ভরত ছিল, আরো কত কতজন ছিল। কেউ ওই রাজ্যের সিংহাসনে জায়গা পেল না। ওই রামচন্দ্র ভগবান যদি হয় তার এই খড়গ দুটো সিংহাসনে জায়গা পেল। খড়গের কি বা মূল্য রয়েছে? বলি রে দাদা, ধরে ধরে প্রথম কথা। 2 নম্বর কথায় আমি তোমায় বলে যাই, 2 নম্বর কথায় আমি তোমায় বলে যাই, তোমাদের সব কথাগুলোই আমার ভালো লাগে নাই। তোমাদের কথাগুলো ভালো লাগে নাই গো, ভালো লাগে না। রামায়ণে খানা পড়ো না, রামায়ণে খানা পড়ো না, মহাভারতটা পড়ো না, মহাভারতটা পড়ো না, বুঝতে পারিবে জ্ঞানী মহাভারতটা। আরে শুনতে পেলাম অগস্ত্য নামে একটা মুনি ছিল, আপনারা সবাই জানেন। অগস্ত্য নামে একটা ঋষি ছিল বা মুনি ছিল। সে কি করেছিল বাবা? না, গন্ডুসের সমুদ্রকে পান করেছিল। হয় ব্রাহ্মণরা গন্ডুস করে, প্রত্যেক ব্রাহ্মণই করে যারা জানে। হ্যাঁ, খাবার আগে করে কি, ও গোপালের শাহ, ও গোপালের শাহ, উদনের শাহ, সমানের শাহ, এমনি করে গন্ডুস করে হাতে এক ফোঁটা জল নিয়ে। অগস্ত্য নামে আমার দাদুর যুগে আমার এক দাদু ছিল। আগে কেউ যদি বলে 1 বালতি জল খেয়েছে মানা যায়, যদি কেউ বলে 1 ঘড়া জল খেয়েছে মানা যায়, যদি বলে 1 ড্রাম জল খেয়েছে মানা যায়, যদি বলে 1 পুকুর জল কেউ খেয়েছে মানতে পারবে? দাদু শোনো শোনো দাদু ভাই, শোনো শোনো দাদু ভাই, আমি তোমার কাছে গাই। আমার একজন দাদু ছিল, অগস্ত্য নাম হয়, অগস্ত্য। আমি শুনতে পেলাম কবি গানে, তোমার কাছে গাই। গন্ডুসে সমুদ্রকে পান করেছে অগস্ত্য মুনি ভাই। কেমন করে গন্ডুসে সমুদ্রকে পান করা যাবে? কত বড় সমুদ্র দেখো একবার ভেবে। অগস্ত্যর পেটটা কত বড় ছিল, ওরে কেমন করে গন্ডুসে পান করে নিল। ওরে আমার দাদু ভাই তোমার কাছে গাই, সত্য কথা বলে যাবো, কথা মিথ্যা নয়। তাই বলি দাদু ভাই চিন্তা কথা মনে, একে একে বলে যাবে সত্য কথা গানে। ওরে আমার দাদু ভাই তোমার কাছে গাই। ওরে সেই কারণে তোমাদের ওই শাস্ত্র আমি তুমি জবাবে জানাবে, জবাবে জানাবে। ছুটে দেবে জবাবে তুমি। দুটো কথা, খুব মজার কথা। আপনার রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, বাবারে এদের শীতকালে শেষ নাই, এদের শীতকালে শেষ নাই। সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সকাল বেলায় দেখাশোনা, সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে। সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে। বলি সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে। হতেই পারে, হতেই পারে দাদা, হতেই পারে সকালবেলা ডাকা হয়ে গেল, পছন্দ হয়ে গেল চ কাটোয়া চ, এই কিন্না চ, করতে চ, দুবেলা বিয়ে হইতে পারে। কিন্তু সন্ধ্যেবেলায় টাটকা ছেলে নিয়ে, সন্ধ্যেবেলায় মেয়ে এলো গো টাটকা ছেলে নিয়ে। এটা কেমন করে ভাই হইতে পারে? কেমন করে হতে পারে ভাই, কেমন করে এটা হতে পারে? কেমন করে ভাই হতে পারে? হতে পারে। সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে হয়, সন্ধ্যে বেলায় টাটকা ছেলে করলে করলে মেয়ে বাড়ি আসছে। দাদু তোমার যুগ হয়েছে বুঝলেন, আমি বুঝতে পারি না, করে করো দাদু তিন কথা বলা গেল, আর এক কথা বলবো। 3টে কথা বলা যাবে না, 4টে বলতে হবে। শোনো শোনো দাদু ভাই,
কথা গাই, বলি শোনো শোনো দাদু ভাই আর এক কথা গাই, ও শোনো শোনো দাদু ভাই আর এক কথা গাই, বলি শোনো শোনো দাদু ভাই আর এক কথা গাই, তোমার যুগে ধর্ম কেমন বলো না আমার, যে ধর্ম কেমন বলো না আমার, তোর শিক্ষা নীতি কেমন ছিল, শিক্ষা নীতি কেমন ছিল, তোমার শিক্ষা নীতি কেমন ছিল, শিক্ষা নীতি কেমন ছিল, ও গো বলো বলো এরা। ও শিক্ষা নীতি এই, আজ আমাদের সমাজে ধর্ম আছে, আমাদের শিক্ষা আছে, তোমার যে শিক্ষা কেমন, তোমার যে শিক্ষা কেমন ছিল না, গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, হ্যাঁ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, হ্যাঁ তোমার যুগে গুরুর বাড়ি গিয়ে পড়তে তো ওরে ব্রাহ্মণের ছেলে ছাড়া, ব্রাহ্মণের ছেলে ছাড়া, রাজার ছেলে ছাড়া তারা শিক্ষা লাভ অধিকার পেত না। তার প্রমাণ নাম তার দ্রোণাচার্য, নাম তার দ্রোণাচার্য বলল কি হিরণ্যধনু তাদের ছেলে একলব্য তার নাম। দাদু ভেবে দেখো মনে, তোমার নামে দ্রোণাচার্য বলবো কবি গেল, তুমি এগুলো দেবে দ্রোণাচার্য, আমি তোমারে জানো জানাই গো তোমারই জানা, হিরণ্যধনু ব্যাদের ছেলে একলব্য হয়, একলব্য করো জোরে তোমার কাছে গায়, গুরুদেবে আমার তোমার সেবা দেওয়া চাই, আমায় তুমি শিষ্য করো, ধরো আমার কথা ধরো, সেজন্য কাঁদিতে লাগিল, তুমি বললে হবে না তো শোনা কথা দিলে, নিচু জাতির ছেলে বলে তাকে ফিরিয়ে দিলে, ওরে এবার গুরুদেবে শোনো কথা বললে, আমার যুগে তাই তো হবে না, হবে না, ব্রাহ্মণে বসে যাবে করো বিবেচনা, ব্রাহ্মণের ছেলে, বাইনের ছেলে, হাড়ির ছেলে, বাগদির ছেলে, ভেবে দেখো মনে, একসঙ্গে স্কুলে যায়, পড়ছে স্কুলের মাঝখানে, পাশাপাশি বসে তারা এক থালায় ভাত খায়, ওরে আমার দাদু ভাই তোমার কাছে গায়, তোমার যুগের সমাজ, তোমার যুগের শিক্ষা কেমন ছিল ভাই, এত প্রমাণ দিয়ে বুঝিয়ে যাবে মোহ ভাই। চারটে কথা বললাম, আপনারা সবাই শুনলেন, আমার দাদুও শুনেছে, তবে দাদু যেন ফাঁকি মেরে পালিও না, তুমি বড় মাল, তুমি আমার দাদু, তোমার কাছ থেকে মাল নেওয়ার দরকার আছে, কেন তুমি আমার দাদু গো, হ্যাঁ আমি তোমার নাতি, আমি তোমার স্বর্গে দেবো বাতি, যেদিন আমি প্রথম আমাকে দেখতে এলো বুঝলাম, আমার তখন 3 দিন কি 4 দিন বয়স, আমি হাসপাতালে আছি, এ ভদ্রলোক একটা সোনার হার গড়ি আমার কাছে গিয়েছে, যেই আমাকে কোলে নিয়েছে বুঝলেন, আমি তখন ঠিক করে হেসে বলছি, কোলে দিকে ছিল তো ঠিক করে হেসেছি, আমার কোলে নিয়েছে, কোলে নিয়ে আদর করছে, আমার গলায় হাতটা পরিয়ে দিয়েছে, 1.5 ভরি হার, আমার 4 দিন বয়স, এইবার কোলে নিয়ে আসে, কোলে নিয়ে কিরে বল, আমার গালে চুমু দিল, মুখে চুমু দিল, পেটে চুমু দিল, এবার চুমু দিতে দিতে বাবা নেমে পড়েছে, আমি নাতি হয়েছি বাবা, দাদুর কি আনন্দ, আমার সোনায় চুমু দিতে বুঝলেন, যে সোনায় চুমু দিয়েছে আমি শ্বশুর করে শুরু ধরে আমার দাদু মুখে দিয়ে দিয়েছি, আমি কি করে জানবো, ঠাকুমাই বলছি, দিদিমাই বলছি, এ তো দাদুর মুখে তুই করে দিয়েছি, হ্যাঁ দাদু তুমি সেই মাল গো, যেন আমাকে ফাঁকি দিও না, কেন ফাঁকি দেওয়া সবাই অনেকের আছে, এই আমাদের গায়ে ভম বল, আমাদের গায়ে একটা মেয়ে আছে বুঝলেন, খুব ফাঁকিদার, খুব ফাঁকিদার, কোনোদিন মুড়ি খাওয়ার তরকারি করবে না, কোনোদিন রুটি করবে না, এর বাড়ি তার বাড়ি খেয়ে খেয়ে দাঁড়াবে। আমি একদিন গান করি বাড়ি গেছি বলে কি বল, উচ্চ কথা কবি গানে বলি না, এইবারে আমি শীতকালের দিন অঘ্রাণের দিন, আমি সকাল 9টা বাজে আমি গান করে বাড়ি এসেছি, এবার করছে আর আমার বউ রুটি করছে, এইবার এর মতো একটা বুঝলেন, এই দিদিমা মতন, এর বউর মতো একটা মেয়ে আমরা চলে গেছি, একটা ছেলে করলি চলে গিয়েছে, আর বউকে বলছে দিদি কি করছো, দেখছে রুটি করছে, দেখছি রুটি করছি, কি করছো, এসব বোন রুটি করছি, না বসবো না বাড়ি যাই, আর দেখবেন যে মেয়েগুলো বসবো না বলবে সে বসবি, কি কাকা, যে মেয়েগুলো বসবো না বলবে সে বসবি, এইবারে
বসেছে, এবার বসি এই ছেলেটা বাচ্চা চিমটিকে দিয়ে প্যাঁ করে কাঁদছে। ছেলে কাঁদছে কেন? করে রুটি দেখেছে। ওই রুটি দেখেছে, খাক গেলে ছেলে একটা রুটি দিয়েছে, একটাই হবে না, আবার চিমটিকে দিয়েছে। আবার কাঁদছে কেন? খুব বেটা দু হাতে দুটো নেবে, তাই দেখ এবার দুটো যে দিয়েছে আবার চিমটিকে দিয়ে আবার কাঁদছে কেন গো? শোনো, স্বভাব খারাপ, স্বভাব খারাপ, মানা খেলে মুখে দেবে না। তুমি দুটো খাও। চারটে হয়ে গেল, ও 3.5 মাল বসিয়েছে, ছেলেটা মুখে ঠেকিয়ে বেট করে বাস যেন এমনি করে ফাঁকি দিয়ে পালিও না। 4টে কথা বললাম, দাদু তোমার কাছ থেকে, তোমার মুখ থেকে পরম সুখে আমি জেনে নেব। আর দাদু তুমি তো বিজ্ঞ লোক, তুমি সেকালের লোক, আমি তো বর্তমানের ছেলে। তাই দাদু তুমি যাই হোক না হোক মাঝে মাঝে আমাকে ফোন করো, আমার খবর নিও, আমাকে চিঠি লিখো। তাই যাবার বেলায় বলি বলি খবর লইও আমার দিনে শেষে প্রাণের বন্ধুরে, আমার খবর লইও দিনের শেষে। হ্যালো, খবর লয় আমার দিনে শেষে প্রাণের বন্ধু রে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে প্রাণের বন্ধু রে, আমার খবর লয় দিনের শেষে। বধুরে প্রথম যেদিন হলো দেখা, পাশানে পড়িল রেখা, দাঁড়িয়েছিলাম ওই না পথের ধারে। দাঁড়িয়েছিলাম ওই নপথের ধারে। ও বন্ধু মন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। মন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। মন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। ব্যথার ব্যথি নাই গো আমার দেশে। মন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবরে রাখে। ব্যথার ব্যথি নাই আমার দেশে, প্রাণের বন্ধু রে, আমার খবর লয় দিনের শেষে। খবর লয় আমার দিনের শেষে, প্রাণের বন্ধু রে, খবর লয় আমার দিনের শেষে। বধুরে এই যে আমার ব্যথার নদী বহে চলে নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে। বলি এই যে আমার ব্যথার নদী বয়ে চলি নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে। কথা কইছেন বড় কাশীনাথে, তার বন্ধু আর খবর নিতে। কইছেন গুরু কাশীনাথে,
কথা কইছেন গুরু কাশীনাথে প্রাণ বন্ধু আজ খবর নিতে আসবে কিনা আসবে দিনের শেষে প্রাণের বন্ধু অমলয় আমার দিন শেষে ওরে খবর লইল আমার দিনের শেষে